এক টুকরা মাংস দিয়ে অনেকগুলো কাবাব বানানোর নিনজা টেকনিক দেখে নিন, যেটা কিনা খুবই সহজে বানানো যায়। তো এখানে মুরগির সিনার একটা মাংস নিয়ে আমি কয়েক টুকরো করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, দেব আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দেব গরম মশলা গুঁড়া। 1 টেবিল চামচ তেল দিলাম। এবার চুলায় বসিয়ে দেব। এটা এখানে কোনো পানি লাগবে না। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব। চুলার জালটা লোতে করে 5 মিনিটে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু হাড় ছাড়া মাংস আর ব্রয়লার মুরগি খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার এর সাথে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা 2টা আলু, সাথে দিয়ে দেব পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, লবণ, আর দেব কাঁচামরিচ কুচি। তারপর একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলো একটু দানা দানা রাখবো, একেবারে মিহি করব না। একটু দানা দানা মাংস রাখলে যখন খাবেন কামড়ে মাংসগুলো পড়বে, খেতে বেশি ভালো লাগবে। তো এবার আমি সবগুলো গোল গোল করে প্রথমে ভাগ করে নেব, যতগুলো কাবাব হয়। কাবাবগুলো ভাজার জন্য একটা ডিম নিয়েছি, সাথে স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়া আর 2 চা চামচ দেব কর্নফ্লাওয়ার। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে উপরটা মচমচে হবে। তো প্রথমে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। গড়িয়ে আমি সমান করে সুন্দর করে শেপ দিয়ে কাবাবের আকৃতি করে নেব। বিস্কুটের গুঁড়া কিন্তু আমি আগে দিয়েছি, পরে ডিমে ডুবিয়ে ভাজবো। তো সবগুলো প্রথমে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে 4-5টা সমান করে গোল করে নিয়েছি। এবার ডিমের মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এই কাবাবটা খেতে অসম্ভব মজা হয়। ভেতরে যে আলু দিয়েছি সেটা বোঝাই যায় না, মাংসের দানাগুলোই মুখে পড়বে। আর আলু দেওয়ার কারণে একটু নরম নরম হয়ে যায়, সেজন্যই আমি এখানে আগে বিস্কুটের গুঁড়া দিয়ে কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণে ডুবিয়ে ভেজেছি। তো মচমচে করে ভেজে নামিয়ে নেব। এটা পোলাও দিয়ে যেমন ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, এমনকি বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। ভালো থাকুন। সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।